দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে বিএনপির গুলশান কার্যালয়ের কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। উপমা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবরটি সকালে প্রকাশিত হয়, এরপর থেকে সারা দেশে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে যে শোকের ছায়া বিরাজ করছে। স্বাভাবিকভাবে তারই যে ঢেউ, সেটা প্রথমে এসে লাগে এই বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, কারণ এখানেই তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এবং জানিয়ে রাখি যে 1982 সালে যখন তার স্বামীর মৃত্যু হয়, তারপর থেকেই সেই স্বামী হারানোর শোক বুকে নিয়ে তিনি মূলত রাজনীতিতে পা রাখেন এবং প্রায় 43 বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই পরাজিত হননি, যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন। এবং শুরুতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাভাবিকভাবে তার মৃত্যুতে সারা দেশ, বিএনপি সহ সকল দলের মধ্যে একটা শোকের ছায়া বিরাজ করছে। তারই লক্ষণ দেখা যাচ্ছে এই গুলশান কার্যালয়ে, কারণ এখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন, তারা তাদের দুঃখের কথা, শোকের কথা জানাচ্ছেন। এমনকি এখানে এসেছেন অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারাও এখানে আসছেন এবং শোক বইয়ে সবার প্রথমে স্বাক্ষর করেছেন চীনা রাষ্ট্রদূত। তারাও আসছেন, দেশের বাইরে যারা তার শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা প্রত্যেকে আসছেন, কথা বলছেন। আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি এখানে এসেছেন এই মৃত্যুর খবর শুনে। আমরা তার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আমি এসেছি, আমি ম্যাডাম খালেদা জিয়ার, আমি বিএনপির একজন কর্মী। আমি চাচ্ছি যে ওনার আল্লাহর রহমতে উনি যেভাবে দেশের রাজনীতি করেছেন এবং বাংলাদেশের সমস্ত মানুষের নয়নমণি বেগম খালেদা জিয়া, উনি অনেক রাজনৈতিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, জনগণের জন্য অনেক কিছু করেছেন এবং এই গণতন্ত্রের জন্য ওনার জীবনটা শেষ করে দিয়েছেন উনি। এই সর্বশেষ পর্যন্ত আমাদের খুব খারাপ লাগে, বুকে অনেক ব্যথা হয়। ম্যাডাম খালেদা জিয়া উনি আজ হয়তো কি বলবো, আমাদের বলার অনেক ভাষা আসলে কথা শুনে বুঝছিলাম যে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই তিনবারের প্রধানমন্ত্রী, এতদিন ধরে তিনি দলের চেয়ারপারসন, দলকে নেতৃত্ব দিয়েছেন। তার এই দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থাতে আসলে আমরা দেখেছি হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়, তাদের যে আবেগ, তাদের দোয়া, এবং এই দোয়া ভালোবাসার লক্ষণ এখন পর্যন্ত চলছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি আপনার অনুভূতি সম্পর্কে একটু বলবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি আজকে আমাদের কাছে নেই। আমরা খুবই ভারাক্রান্ত, আমরা খুবই কষ্টে আছি, আমরা খুবই মর্মাহত। আজকে আপনারা ওনার জন্য, দেশবাসীর কাছে আপনি দোয়া চাই, উনি যেন ওনার কাছে যেন ওনার জন্য যেন সবাই দোয়া করেন, ওনার জন্য সবাই যেন প্রাণ ভরে দোয়া করেন, যেন উনি যেন ব্যস্ত। জি, নেতাকর্মীদের মধ্যে যে আবেগ, যেই শোক, সেইটা প্রতিফলিত হচ্ছে আসলে তাদের কথায়, তাদের এক্সপ্রেশনে, সব কিছুতেই। এটা আসলে কারোরই প্রত্যাশা নয়, তারপরেও মৃত্যুই আমাদের আসলে জীবনের অন্যতম সত্য, সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে দেশনেত্রীর এই মৃত্যুর পরে আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতির কোনো পরিবর্তন হবে? আমরা তো ধারণা আছে আমাদের দেশনীতি, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে আমাদের এই প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাল ধরবে ইনশাল্লাহ। তো তারেক রহমানের হাল চললে আমাদের নেত্রী, দেশনীতি, দেশমাতা বেগম খালেদা জিয়া পরবর্তী জনাব তারেক রহমানের নেতৃত্ব নেবে ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এখানে আসা প্রত্যেকেই বলছেন যে নেত্রীকে হারালেও আসলে এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন, তার নেতৃত্বে বিএনপি আবার আগের মতোই স্বাভাবিক গতিতে চলবে। তাদের যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সেটা চলবে। এমনকি তারেক রহমান আসার পরে তৃণমূলে যে উচ্ছ্বাস, যেই প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, এর মাধ্যমে আসলে বিএনপির যে স্বাভাবিক রাজনৈতিক গতিধারা সেটা অব্যাহত থাকবে, এমনটা প্রত্যাশা করছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে এখানে আসার পরে আপনার অনুভূতিটা একটু বলবেন। জি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি
আপুসীন নেত্রী, যিনি এদেশের মানুষের হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন। আজ আমরা খুব গভীরভাবে শোকাহত। আমরা আজ অভিভাবক হারা হয়েছি। আজ বাংলাদেশের মানুষ অভিভাবক হারা হয়েছে। আমরা এটাই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং খুবই ক্লান্তি লগ্নে আছি আমরা এখন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জনাব তারেক রহমান এবং জিয়া ফ্যামিলির জন্য আমার ভেতর থেকে অত্যন্ত মানে গভীরভাবে আমরা শোক প্রকাশ করছি। আপনি একটু বলবেন। জি, আজকে যখন সকাল 6টার দিকে আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল ফরমেছেন, তখন আমরা খুবই শোকাহত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত শোকাহত এখন আছে এবং সে প্রতিটি মানে আপামর জনতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করছে এবং তার জন্য শোকাহত। আমরা তার জন্য আমরা খুবই শোকাহত এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে এসেছি। গতকাল উনি বগুড়া ৭, গাবতলী এবং শাহজাহানপুর থেকে মনোনয়ন জমা দিয়েছিল, আমিও ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু ওনার ভাগ্যে নির্বাচন করা হলো না। উনি যতবার নির্বাচন করেছে যতগুলো আসন থেকে, কোনো আসন থেকেই উনি কখনো পরাজিত হন নাই। আজকে বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের মানুষ তার জন্য দোয়া করছে। এরকম নেত্রী আমরা ভবিষ্যতে পাবো কি না, আমরা অত্যন্ত মানে এরকম নেত্রী আর ভবিষ্যতে আমরা পাবো কি না আমরা এটা আমরা বলতে পারি। জি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যেই শূন্যতার সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে সেই শূন্যতা পূরণের যে আকাঙ্ক্ষা নেতাকর্মীদের মধ্যে রয়েছে, এটা হয়তো আসলে পূরণ হবে না, কারণ একজন মানুষের বিকল্প আসলে আরেকজন হয় না কখনোই। অথবা তবে সময়ের মতো করে চলে, স্বাভাবিকভাবে নতুনভাবে দলের চেয়ারপারসন নিযুক্ত হবেন, নতুনভাবে দল চলবে। তবে বেগম খালেদা জিয়ার যে অমর কীর্তি সেটা আজীবন রয়ে যাবে মানুষের মনে, এমনটাই বলছিলেন এখানে আসা নেতাকর্মীরা। এই ছিল উপমা আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ।